ঘুমের মধ্যে যদি 3টি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি দ্রুতই ধনী হয়ে যাবেন। ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়। আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেয়, কোটি টাকার মালিক যদি আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেয়, তাহলে আপনি মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসা তৈরি করবেন, গরিব অসহায় মানুষদেরকে আপনি সহযোগিতা করবেন, সমাজের মধ্যে জনকল্যাণমূলক কাজ আপনি করবেন, সর্বোপরি ইসলামের খেদমত আপনি করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন সাহাবী সবথেকে বেশি ধনী ছিলেন। একজন হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মদিনায় অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের টাকায় মদিনা থেকে সমস্ত অভাব অনটন দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত পরিমাণের ধন সম্পদের মালিক ছিলেন যে তিনি যখন ইন্তেকাল করেন, তার ওয়ারিশরা কুড়াল দিয়ে কেটে কেটে স্বর্ণকে আলাদা করে ভাগ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি পরিমাণের ধন সম্পদের মালিক ছিলেন! আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, তাদের সমস্ত ধন সম্পদের মালিকানাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তার বান্দাদের মধ্য থেকে তিনি যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, বহুগুণ বাড়িয়ে দেন, আর তিনি যাকে ইচ্ছা তার রিজিককে কমিয়ে দেন, সংকুচিত করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে পরিজ্ঞাত রয়েছেন। তো এমন কোন 3টি স্বপ্ন যেগুলো দেখলে আল্লাহ তাআলা বান্দাকে খুব দ্রুতই অতি অল্প সময়ের মধ্যে তাকে ধনী বানিয়ে দেন? প্রিয় ভাইরা মা বোনেরা, মূলত স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে স্বপ্নে দেখানো হয়। 2 নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের মাধ্যমে মানুষ দেখতে পায়। আর 3 নাম্বার হচ্ছে ইচ্ছা স্বপ্ন, যেটা মানুষ সারাদিন চিন্তা ভাবনা যেগুলো করে, কল্পনা করে, সেগুলোরই একটা প্রভাব সে রাতের বেলায় স্বপ্নে দেখতে পায়। তো আল্লাহর পক্ষ থেকে দেখানো 3টি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, তাহলে নিঃসন্দেহে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, অঢেল সম্পত্তি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দান করবেন। 1 নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, আপনার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাহলে নিঃসন্দেহে বুঝবেন, এটা যদি আপনি স্বপ্নে দেখতে পারেন, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ধন সম্পত্তি দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমাদের সমাজের মধ্যে অনেক বাবারা এমন রয়েছে, তারা তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজের ভুরুটাকে কুঁচকিয়ে ফেলে, মনটাকে ছোট করে ফেলে, নিজেকে খাটো মনে করে। এটা কিন্তু ঠিক নয়। প্রিয় বাবারা, আপনারা এটা কখনোই করবেন না, এটা করা একদমই ঠিক না। আল্লাহ তাআলা আপনাকে যেহেতু কন্যা সন্তান দান করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণের ফয়সালা রেখেছেন, যার জন্য আল্লাহ তাআলা আপনাকে কন্যা সন্তান দান করেছেন। কখনোই আপনারা মনকে ছোট করবেন না, ভুরু কুঁচকাবেন না, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। আপনি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানায় দিবে, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। 2 নাম্বারে, যদি আপনি স্বপ্নে দেখেন যে কাবা শরীফ তাওয়াফ করতেছেন, জিয়ারত করতেছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ওয়ালা মিন কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখতে পেল, সে যেন সত্যি সত্যি আমাকে দেখতে পেয়েছে। আর যেই ব্যক্তি স্বপ্নে কাবা শরীফ দেখেছে, সে যেন সত্যি কাবাকে স্বপ্নে দেখেছে। কারণ আল্লাহ তাআলা শয়তানকে আমার সুরত এবং কাবার সুরত ধারণ করার ক্ষমতা দেন নাই। এজন্য কেউ যদি স্বপ্নে কাবা শরীফ দেখতে পায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধন সম্পদ দান করবেন, সে কোটি টাকার মালিক হয়ে যাবে, এটা নিঃসন্দেহে আপনি ধরে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন বিধায়ী আপনি স্বপ্নে কাবা শরীফ দেখেছেন, আপনি হজ করতেছেন, এটা আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অতি অল্প সময়ের মধ্যে ধনী বানিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এবং 3 নম্বরে,
যদি আপনি স্বপ্নে দেখেন যে নামাজের ইমামতি করতেছেন, মানুষেরা আপনার পিছনে নামাজ পড়তেছে আর আপনি নামাজের ইমামতি করতেছেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। সেটা আজ হোক কাল হোক, অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করবেন। আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আপনার অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য এই তিনটি স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন, যার কারণে এই স্বপ্নগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন।